ইরানের বিরুদ্ধে সর্বাত্মক অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি তেহরানকে সাহায্যকারী যে কোনো দেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন তিনি। তবে ইরানের প্রধান দুই বাণিজ্যিক অংশীদার চায়না ও রাশিয়ার উপর ট্রাম্পের ঘোষণার প্রভাব অত্যন্ত সীমিত বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ট্রুথ সোশ্যালের একটি পোস্টে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সাথে কোনো দেশ অর্থনৈতিক সম্পর্ক রাখলে ওই দেশকে চরম খেসারত দিতে হবে। তবে বিশ্লেষকদের মতে চায়না বা রাশিয়ার ক্ষেত্রে এমন নিষেধাজ্ঞা বজায় রাখা ট্রাম্পের পক্ষে প্রায় অসম্ভব। ইরানের মোট রপ্তানি করা তেলের সিংহভাগই কেনে চায়না। দেশটির স্বাধীন তেল শোধনাগারগুলো আমেরিকান আর্থিক ব্যবস্থার বাইরে পরিচালিত হওয়ায় ট্রাম্পের হুমকি এড়িয়ে ব্যবসা চালানো তাদের জন্য সহজ। এছাড়া বেইজিংকে অতিরিক্ত চাপে ফেললে দুদেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে নতুন ভাঙন দেখা দিতে পারে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয়ও স্পষ্ট জানিয়ে দিয়েছে, একতরফা নিষেধাজ্ঞা এই সংকটের কোনো সমাধান আনবে না। অন্যদিকে রাশিয়ার বিষয়টি আমেরিকার জন্য অন্যরকম একটি চ্যালেঞ্জ। এরই মধ্যে রাশিয়া আমেরিকার পক্ষ থেকে নজিরবিহীন নিষেধাজ্ঞার আওতায় আছে। পশ্চিমা অর্থনৈতিক ব্যবস্থার বাইরে থেকেই দেশটি নিজেদের ব্যবসা চালায়। মস্কো ও তেহরান দীর্ঘদিনের অংশীদারিত্বের মাধ্যমে নিজেদের মধ্যে বাণিজ্যিক ও সামরিক অক্ষ তৈরি করেছে। কাস্পিয়ান সাগর দিয়েই তারা বিভিন্ন পণ্য ও অস্ত্র লেনদেন অব্যাহত রাখে। তাই রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করা ট্রাম্পের জন্য কঠিন হতে পারে। আমেরিকার নিষেধাজ্ঞাকে অর্থনৈতিক সন্ত্রাসবাদ আখ্যা দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তার মতে এটি আমেরিকার আরেকটি ব্যর্থনীতি হতে যাচ্ছে। আমানুর রহমান, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।